হেই গাইস, আজ প্রচুর প্রচুর শাড়ি নিয়ে বসে পড়েছি। শাড়ির ধামাকা, শাড়ির সেল হবে কিন্তু। তো চলো ফালতু কথা না বলে একটুখানি ইয়ার্কি মেরে নিলাম। প্রথমত একটাই কথা বলবো, আমার যত শাড়ির কালেকশন আছে, প্রচুর হিউজ শাড়ির কালেকশন, সব শাড়ি নিয়ে কিন্তু আজকে আমি বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো তোমরা শাড়ির পুরো ভিডিওটা দেখো, কোন শাড়িটা বেশি ভালো লাগবে, কত রকম শাড়ির কালেকশন আছে সবটা দেখে কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই ইন্সপায়ার হতে পারবে। আর আমার অল শাড়ির ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি আমার অল জুয়েলারি কালেকশন ভাবছি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে, তারপরেই কিন্তু আমি ভিডিওটা আনবো। তো তোমরা এখন, আমি বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা জাস্ট এখন আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি কথা বাড়ালে কিন্তু একটা ভিডিও অনেকটা লং হয়ে যাবে। তো চলো পুরো শাড়ি তোমরা দেখতে থাকো। তো প্রথমে একটা জাস্ট ধামাকাদার শাড়ি দেখাবো। জাস্ট মানে উঁচু করতেই আমার কষ্ট হয়। না, তোমরা জাস্ট দেখো শাড়িটা, পুরো ভরাট কাজ কিন্তু, টমেটো কালার। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও। এই শাড়ির ব্লাউজটা আমার হাতের কাছে আছে, যদিও সব শাড়ির ব্লাউজ কিন্তু দেখাতে পারবো না, এটার হাতের কাছে আছে বলে আমি কিন্তু দেখিয়ে দিলাম। এই সাইড সরিয়ে দিও, আর এখানে তুলে দাও তুলে দাও তুলে দাও। তো নেক্সট দেখো একটা জামদানি, অরেঞ্জ দিয়ে আর আছে হোয়াইট দিয়ে, অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশনে আছে শাড়িটা। তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। প্রচুর কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আসতে চলেছে, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। নেক্সট দেখো একটা সবুজ রঙের, তোমরা কিন্তু অনেক রকম কালেকশন পাবে। এই নয় আমি শুধু জামদানি দেখাবো বা শুধু মসলিন দেখাবো, সব রকম অল যত রকম শাড়ি আছে, প্রচুর বাইরের শাড়িও আছে, কাশ্মীরের শাড়ি আছে, প্রচুর রকম হিউজ কালেকশন আছে মামনির গিফট করা আমাকে। তো সেই সব তোমরা দেখতে পাবে, ওই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও, আমার কিন্তু খুব পছন্দ, বাট এখনো পরা হয়নি। মামনি গিফট করেছে এটা আমাকে। নেক্সট দেখো একটা হোয়াইট জামদানি, হাতের কাছে যেটা আসবে সেটাই দেখিয়ে দেব। নেক্সট একটা সুতির শাড়ি, এটা কিন্তু আমার খুব পছন্দ। এটা অ্যাকচুয়ালি মামনির, আমি নিয়ে নিয়েছি। মা মেয়েরটা নেবে না তো কে কারটা নেবে, ব্যাপারটা হচ্ছে মানে আমার খুব খুব ভালো লাগে এই শাড়িটা। মামনিকে বলেছি তোমার একদিন পরে নাও, যেহেতু মামনির নামে কেনা। মামনি একদিন পরেছে, তারপর থেকে আমিও একদিন পরেছি। এই দেখো এটা কাশ্মীর থেকে আনা শাড়ি, শাড়িটার দামও আছে বেশ ভালো দাম, প্রায় 5-এর কাছে এই শাড়িটার দাম কিন্তু। মানে একটুকুনি একটা শাড়ি যাকে বলে, এইটুকু খুব সুন্দর, পরলেও খুব ভালো লাগে, টমেটো কালার। তো কেমন লাগলো জানিও। এই শাড়ি দুটো আছে না সেম কালার, দারুণ লাগে, উল্টো করে রাখা, তাই বিরাট ভালো লাগে পরলে। এই তো এইগুলোই বলেছিলাম সেই দামে, 3,500-4,000 টাকা করে দাম আছে। এই দেখো এটা কিন্তু একটা মসলিন, ঢাকাই মসলিন। তো এই শাড়িগুলো কিন্তু খুবই দামের শাড়ি, মানে পুরো একদম পিওর সিল্কের মতো। এই দেখো একটা এক হাতের মুঠোয় একটা শাড়ি, খুব সুন্দর, যেমন গ্লেজ, বিয়ে বাড়িতে তোমরা পরতে পারবে, খুব ভালো লাগে। এটা আমি একদিনই পরেছি, তো তোমার একটা অ্যানিভার্সারিতে পরেছিলাম, একদিনই পরেছি।
তো কেমন লাগছে জানছিলাম আর কি। ব্যাপারটা হচ্ছে এই সেম শাড়ি একটা ব্লু কালার একটা পিঙ্ক কালার, একটা মামনির একটা আমার, এটা বোধহয় মামনির আর ব্লুটা আমার, দেখাচ্ছি। তো যাই হোক, এখন গোলমেলে মামনি একদিন পড়েছে, মানে আজ থেকে তোমার 2 বছর আগে পড়েছে, কারণ 2 বছর আগে আমার বিয়ে মানে বউ ভাতের দিন পড়েছিল মামনি এটা। তো আমি আর কি নিয়ে নিয়েছি, আর আমিও একদিন পড়েছি, সেটা হচ্ছে তোমার আমি একটা অ্যানিভার্সারিতে, একজনের অ্যানিভার্সারি হয়েছিল বাড়ির পাশে, তো সেই তাই পড়েছিলাম। বিরাট সুন্দর লাগে শাড়িটা, আমার খুব পছন্দ। নেক্সট দেখো একটা ব্লু শাড়ি, এটাও কিন্তু এক ধরনের মসলিন শাড়ি, এটাও কিন্তু দামি শাড়ি। খুব সফট, খুব সুন্দর শাড়ি। সব পরপর মামাদের শাড়িগুলো আসছে, এগুলো মামারা দিয়েছে। হ্যাঁ, এটা তোমার অ্যানিভার্সারিতে দিয়েছে, আর এটা তোমার বিয়েতে দিয়েছে। তো এই দেখো আর একটা শাড়ি দেখো, ইয়েলো কালার, ইয়েলো আছে, পাড়ের কাছটাতে তোমার রেড আছে, খুব সুন্দর। এটাও 3000 টাকা দাম। তা যে কয়েকটা দাম আমি জানি, তো সেগুলোই বলছি। আর এই শাড়িটা খুব খুব সুন্দর। তো এই শাড়িটা দেখো, এটা তো খুবই সুন্দর একটা শাড়ি, আর এটা কিন্তু আমার বিয়ের আগেই আমার বর আমাকে দিয়েছিল। কিন্তু সে বিয়ের আগে দিয়েছে বটে, বাট পরা হয়নি, মানে সরস্বতী পুজোতে পরব ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার সরস্বতী পুজোতে বিয়ের আগে আর পরা হয়নি। এটা পরা হয়েছিল যখন আমাদের বিয়ে হয়ে গেল, ভাত কাপড়ের দিন ফার্স্ট পরেছিলাম, মানে বিয়ের আগে গিফট করেছে, কিন্তু সে বিয়ের পরে পরেছি। তো এই দেখো একটা শাড়ি, তোমরা এখানে এমন প্রচুর শাড়ি দেখতে পাবে যে শাড়ি কিন্তু আমি কোনোদিন এখনো পরিনি। এটা সবুজ দিয়ে আছে, সবুজ দিয়ে আছে, আর তোমার পিঙ্ক দিয়ে আছে। না বলছি না। তো হচ্ছে তোমার কেমন লাগছে শাড়িটা জানিও। আমার খুবই পছন্দের শাড়ি, কিন্তু কি বলো তো, মেন কথা বিয়ে পারপাস পরতে হবে, ব্যাপারটা হচ্ছে এই। তো তোমার বিয়ে তো গুনে গুনে পাই, তো তো আর কি আর বলবো। তো কাতানটা কেমন লাগলো জানিও। নেক্সট দেখো, পুরোটাই রেড, খুব সুন্দর, মনে হচ্ছে পুরো বেনারসি। এটা একটা কাতান, এটাও এখনো পরা হয়নি। আমি খুব দ্রুত চেষ্টা করছি ভিডিওটা করার, যাতে অন্তত 10-12 মিনিটের 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, আর তোমরা তার মধ্যে সব শাড়ি দেখতে পারো, যাতে তোমাদেরও ধৈর্যের পরীক্ষা দিতে না হয়। নেক্সট দেখো একটা পিঙ্ক কালারের শাড়ি, এটা কিছুদিন আগে একদিন পরেছিলাম, খুব সুন্দর শাড়িটা। এটাকে আমার একটা মামা শ্বশুর বাড়ি থেকে গিফট করা হয়েছিল। নেক্সট দেখো, এটা কিন্তু অপূর্ব সুন্দর একটা শাড়ি, এটা বোধহয় একটু রেড আছে, হ্যাঁ হ্যাঁ রেড আছে, দুটো কালারের আছে। তো যাই হোক, শাড়িটা কেমন লাগলো জানিও। কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগবে সেটা আশা করি তোমরা আমাকে জানাবে। তো নেক্সট একটা শাড়ি, এটা কবে পরেছি মনে নেই, তবে একদিন পরেছি, এটা জানি যে একদিন পরেছি, কিন্তু কবে পরেছি মনে নেই। আর এটা জানি যে পরে খুব ভালো লেগেছিল, মানে একদম বিয়ের প্রথমে বোধহয়। তো নেক্সট দেখো, হ্যান্ডলুম, বাট খুব সুন্দর কিন্তু শাড়িটা, এটা পরলে আমার খুব ভালো লাগে। নেক্সট দেখো জামদানি, ইয়েলো কালার, এটাও এখনো মানে কোনোদিন পরা হয়নি। মা অনেকে বলেছিলাম তুমি পরবে এই শাড়িটা, বাট সেও কত বাড়িতে থাকে আর কতই বা শাড়ি পরে, প্রথম কথা হচ্ছে আমাদের মানে শাশুড়ি বৌমার একই অবস্থা। এ দেখো, এটা আমার বিয়ের বেনারসি, পিত্তি আছে মানে সবুজ কালার, আর তোমার এদিকে পিঙ্ক আছে। তো নেক্সট দেখো
একটা পুরোটা ইয়েলো কালারের শাড়ি আছে, একটু সিলভার কালার আছে ভিতরে। তো এই শাড়িটা কিন্তু আমি আমাদের বাড়িতে যখন চূড়া কালী পুজো হয়েছিল তখন তোমার জলসার টাইমটাতে পরেছিলাম, আর পরা হয়নি, বাট খুবই পছন্দের একটা শাড়ি। তোমার দামও 1600 মতো নিয়েছিল, 1600 সামথিং কিছু হয়তো হবে। তো একটা দেখো অষ্টমী পারপাস, পুজো পারপাস পরার জন্য একটা শাড়ি। এটাও কিন্তু পরলে আমাকে খুব ভালো লাগে শাড়িটা দেখার থেকে। এটা আমি পরেছি আগের বার কালী পুজোতে পরেছিলাম, একদিনই পরেছি। বেশিরভাগ শাড়ি এখানে একদিন করেই পরা আছে। নেক্সট হচ্ছে এটা, দেখো পরা হয়নি কখনো, কারণ এটা হচ্ছে মামনির শাড়ি। আমি এসে প্রথম কথা, মামনি তো শাড়ি পরে না, ওনার কয়েকটা শাড়ি আমি এসে এই বাড়িতে আসার পরেই আমি নিয়ে নিয়েছি, যেগুলো আমার পছন্দ হয়েছে আর কি। কিন্তু সব যে পরে ওঠা হয়েছে তা না, নিজের কিছু শাড়ি পরা হয়নি, আর যেগুলো নিয়েছি সেগুলোও এখনও কিছু জিনিস পরা হয়নি, তবে পরবো, ইচ্ছা আছে। মানে এই কালারটা আমার এতটা ভালো লেগেছে কি বলবো। এর সাথে ভেবেছি পিঙ্ক দিয়ে ব্লাউজ পরবো, খুব ভালো লাগে এই শাড়িটা, খুব স্ট্যান্ডার্ড। তারপরে কিন্তু খুব দামিও আছে, খুব সুন্দর সিল্কের শাড়ি আছে। নেক্সট, আমি না হাঁপিয়ে গেছি। দেখো এই শাড়িটা, মানে এতটা, এটা তো ছোটো মারা দিয়েছে পুজোতে আমাকে। আর এটা ছোটো মারা আগের বার পুজোতে দিয়েছে। এটা তো পরেছিলাম এবার পুজোতে, বিকি অষ্টমী স্পেশাল এটা আমাকে দিয়েছিল রাত্রে পরার জন্য। এই দেখো একটা, এটা পুজোতে পরার শাড়ি। আগের বার তোমার দুর্গা পুজোতে পরেছিলাম, মানে সিঁদুরদানির দিন। নেক্সট দেখো একটা জামদানি, রেড কালারের আছে, রেড জামদানি। মানুষের শাড়ি থাকুক না থাকুক সবার জামদানি আছে, তবে হিউজ কালেকশন, আমারও আছে। ওই যে সেই যে পিঙ্ক দেখিয়েছিলাম তার এই ব্লুটা, এটা পিঙ্ক ব্লাউজ দিয়ে পরেছিলাম, জাস্ট অপূর্ব লেগেছিল, সবাই ভালো বলেছিল এই দিন, খুব সুন্দর শাড়িগুলো। নেক্সট দেখো, এটা পুরো সেম আগের বার দুর্গা পুজোতে আমার জন্য একটা, দিদির জন্য একটা নেওয়া হয়েছিল, 3000 করে নিয়েছিল। এই শাড়িটা পুরো 3000 টাকা দাম আছে। দিদিরটা ছিল তোমার হচ্ছে সবুজ কালার, আমারটা হলুদ কালার। এটা এখনো পরা হয়নি, উল্টো করে ভাঁজ করা আছে মনে হয়, কি না সোজাই আছে, সোজা। দেখো একটা শাড়ি, এটাও কিন্তু বাংলাদেশি ঢাকায় মসলিন। এই শাড়ি মানে সেম ব্লু একটা দেখিয়েছি, আর এখন হলুদ দেখালাম, এগুলো কিন্তু বেশ দামি শাড়ি। নেক্সট দেখো, এটা আমার একটা বিয়ের আগের শাড়ি, অর্গানজা টাইপের। অনেকের এই শাড়িটা খুবই পছন্দ। এই দেখো, এই একটা নেটের শাড়ি, এটাও কিন্তু আমার বিয়ের আগের শাড়ি, যদি এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ডিজাইন করা আছে। এটা অ্যানিভার্সারিতে দিদি পরেছিল। তো এই দেখো একটা শাড়ি, এটা আমার অ্যানিভার্সারিতে আমার দিদি পরেছিল, খুবই সুন্দর শাড়িটা, ইয়েলো কালার, আমার দিদিকে পরে খুব ভালো লাগছিল। নেক্সট দেখো আর একটা আছে, কাতান, পিঙ্ক দিয়ে সবুজ দিয়ে। এখানে একটা শাড়ির পাহাড় হয়েছে, শাড়িটা দিল্লির শাড়ি এটা। নেক্সট দেখো পাথরের, এটাও দিল্লির শাড়ি, মামনি আমাকে দিয়েছে। এটা পরা হয়নি, প্রচুর শাড়ি আছে এখনো যেগুলো পরা হয়নি, পরবো এক এক করে। তো এই শাড়িটা তো কিছুদিন আগেই পরেছিলাম, খুব সুন্দর একটা শাড়ি। এই দেখো এই আর একটা শাড়ি, এটাও কিছুদিন আগেই পরেছিলাম বিয়ের দিন,
আর অনেকেই আমার যে বেনারসিটা আমি পরেছিলাম এই কিছুদিন আগে, আশা করি যারা আমাকে ফলো করো আর যারা কোশ্চেন করেছিল তারা তো আছোই, যে দিদিভাই তোমার শাড়িটা কত নিয়েছে। ফ্রেন্ড সার্কেল থেকে অনেকে বলেছিল, বোনেরা বলেছিল, বা মানে অনেকেই বলেছিল শাড়িটা কোথা থেকে কেনা, কত নিয়েছে, কত পড়লো। তো তাদের জন্য হচ্ছে, আর শাড়িটা একটু ভালোভাবে দেখাও, একটা শাড়িটার ফটো দাও, এরকম আমার 3-4টা কমেন্ট এসছে, বা তোমাকে খুব ভালো লাগছে এরকম কমেন্ট এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে শাড়িটা নেওয়া বনগাঁ জয়শ্রী থেকে একদর, আর শাড়িটার দাম পড়েছে 8,250। ও আর একটা শাড়ি দেখো, আরও আছে কিন্তু সে উপরে, আমি এখন আর বের করবো না, যেটা ওই বিয়ের দিন পরবো আর কি। ওই যে দিল্লি ইয়েতে যাবো যখন, কলকাতা মাসিমা, এটাও তো এখনো কোনোদিন পরিনি, ওটাও দিল্লি থেকে মামনি এনে দিয়েছিল অর্গানজার শাড়ি। তো এই দেখো এই আর একটা শাড়ি, এটাও খুব সুন্দর একটা শাড়ি, পরার পরে খুব ভালো লাগে। এটা এইবারই কালী পুজোয় দেখে দিয়েছি। ওই বাড়ি পুচকে দাদা বাড়ি, উৎপন্নাদের বাড়ি, হ্যাঁ উৎপন্নাদের বাড়ি। তো এই একটা শাড়ি, এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার অল শাড়ির কালেকশন। এখনো হয়তো 2-3টে শাড়ি, আর ওখানে কটা আছে, ওখানে 3-4টা আছে না, 3-4টে শাড়ি, আর ওপরে বোধহয় একটা আছে, মানে যাই হোক, আর 5টা শাড়ি মতো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওগুলো না বের করা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল আমার ফুল শাড়ি কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা যদি আমার অল জুয়েলারি কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। কথা বাড়াচ্ছি না, টাটা।